নমস্কার। আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব নিয়ে আজকে আমি আলোচনা করব জন্মছকে পঞ্চমপতি কোন কোন ঘরে থেকে কি কি ফল দিতে পারে। মানে পঞ্চমপতি লগ্ন থেকে দ্বাদশ স্থানের মধ্যে কোথায় অবস্থান করছে সেই ভিত্তিক ফলাফল আমি আলোচনা করব। পঞ্চমপতি কি কি বিষয়ে পঞ্চমপতি থেকে মানে পঞ্চম ভাব থেকে আমরা বিচার করে থাকি, পঞ্চম স্থান থেকে আমরা বিচার করে থাকি শিক্ষা দীক্ষা, বিদ্যা বুদ্ধি, জ্ঞান। পঞ্চম ভাব যদি ভালো না হয়, বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুতেই হবে না। যারা বই টই লেখেন, লেখক, তারা কিন্তু এই পঞ্চম ভাব খারাপ থাকলে কিছুতেই তাদের উত্থান হবে না। পঞ্চম ভাবে ভালো থাকা চাই। পঞ্চম ভাব থেকে আমরা পুত্র বিষয়ে দেখি, পুত্র সন্তান, তার থেকে আপনারা কি ফল পাবেন, মানে জাতক জাতিকারা কি কি ফল পেতে পারে। ভালোবাসা, ভাবাবেগ, প্রেম, প্রণয়, এগুলো সব আমরা পঞ্চম স্থান থেকে দেখে থাকি। গুপ্ত মন্ত্রণা, গুরু, অধ্যাপক, দয়া দাক্ষিণ্য, সন্তান উৎপাদনের ক্ষমতা, মানে জাতিকার সন্তান উৎপাদনের ক্ষমতা কেমন আছে, আমরা কিন্তু এই পঞ্চম স্থান থেকে বিচার করে পেতে পারি। উদরের পীড়া, পঞ্চম ভাব থেকে উদরের উপরেই ভাগের যে পীড়া হয় সেটা পঞ্চম ভাব থেকে হয়ে থাকে। পঞ্চম ভাব থেকে আর আমরা কি কি দেখি, অন্ত্র দেখি, অনুসন্ধান, যারা রিসার্চ করে, এই রিসার্চের ক্ষেত্রে পঞ্চম ভাবের একটা বিরাট ভূমিকা আছে। পঞ্চম পতিকে অবশ্যই ভালো থাকতে হবে। কল্পনা শক্তি, গুরু মন্ত্রণা, এগুলো সবই পঞ্চম ভাব থেকে। এইবার এই পঞ্চমপতি লগ্নে থাকলে কি ফলাফল দেবে? লগ্নে কিন্তু শুভ ফল দেবে যদি শুভ অবস্থায় থাকে। বুদ্ধিমান, বিদ্যাপ্রিয়, এরা বেশ পড়াশোনা করতে ভালোবাসবে, পড়াশোনা করবে। পণ্ডিত, বিলাসী হয়। কৃপণ স্বভাব, কিন্তু এদের কৃপণ স্বভাব থাকে, স্বার্থপর হয়ে থাকে। দ্বিতীয় স্থানে, দ্বিতীয় স্থানে যদি পঞ্চমপতি থাকে ভালো শুভ ফল পাওয়া যাবে। কিন্তু দ্বিতীয়তে যদি এই পঞ্চম ভাব থাকে তাহলে কি হবে? জাতক জাতিকারা ভালো গান গাইবে, সঙ্গীতজ্ঞ হবে, খ্যাতিমান হবে। তাদের খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। ধনী হবে, পদস্থ ব্যক্তি যারা চাকরি বাকরি করবে তারা বেশ ভালো পদে চাকরি করবে। কিন্তু এরা খুব কিন্তু রাগী হয়, ক্রোধী হয়। এরা কিন্তু ব্যাকুল, মানে ব্যাকুলতা থাকে এদের মধ্যে, ব্যাকুল চিত্তের হয় এরা। তৃতীয় যদি থাকে, এরা কিন্তু বন্ধুদের খুব প্রিয় হয়। তৃতীয় যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু, অর্থাৎ পাপপীড়িত যদি না হয়, দুস্থানে যদি, দুস্থান অধিপতির সঙ্গে যদি না থাকে, তাহলে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। পুত্র বিষয়ে কিন্তু এরা অসুখী হবে। সন্তান নিয়ে এরা খুব চিন্তায় থাকবে। কিন্তু ভাইয়ের প্রতি ভাতৃ প্রীতি কিন্তু ঘটাবে এই পঞ্চম পতি যদি তৃতীয় থাকে। এবং ওই যে ইন্দ্রিয় জাল, ওই ইন্দ্রিয় জাল বিদ্যায়, মানে জাদু বিদ্যা যাকে বলা হয়, জাদু বিদ্যায় কিন্তু এরা বেশ পারদর্শী হবে। চতুর্থে যদি পঞ্চমপতি থাকে এদের কিন্তু সরকারি চাকরি হবে। মন্ত্রণা দাতা, কিন্তু ওই যে শুভ অবস্থা থাকতে হবে। মন্ত্রণা দাতা, উপদেষ্টা, গুরু, অধ্যাপক, হ্যাঁ, লেখক, এদের মায়ের প্রতি খুব শ্রদ্ধা থাকবে। পিতার কাজকর্মের প্রতিও এদের সমর্থন থাকবে। তাহলে সন্তান এদের ভালোই হবে।
পঞ্চমে যদি পঞ্চমপতি পঞ্চমে থাকে, সুপুত্রবান, পুত্র সুখ হবে, ভালো স্ত্রী হবে, স্ত্রী সুখও এদের হবে, বুদ্ধিমান, বাক্যকুশলী, খুব সুন্দর কথা বলতে পারবে এবং সম্মানযুক্ত হবে। পঞ্চমপতি যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে? রোগ পীড়িত করবে, জাতক জাতিকাদের রোগ পীড়িত করবে, সন্তান বিষয় কিন্তু সুখী হবে না, নিজের বুদ্ধির দ্বারা কিন্তু নিজেরই ক্ষতি করবে, নিজের বুদ্ধির দ্বারা এরা শত্রু তৈরি করবে, মানহীন, ধনহীন, এদের মান সম্মান ধন মানে ধনহীন হবে। সপ্তমে যদি পঞ্চমপতি থাকে, খুব শুভ ফল মেলে, কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। মনের মতো স্ত্রী কিন্তু সে পাবে, তার পত্নী মনোরমা পত্নী হবে, সন্তান বিষয়ে সুখী হবে, সুসন্তান লাভ করবে, কিন্তু সে তার স্ত্রীর কথায় উঠবে বসবে, অর্থাৎ স্তৈন হবে, ফলে দাম্পত্য সুখ হবে। সে তো সমস্ত কথাই তার স্ত্রীর শুনে চলবে, ফলে দাম্পত্য সুখ তার হবেই। অষ্টমে থাকলে কি হবে? জাতক নিজের বুদ্ধির দোষে নিজেরই ক্ষতি করে, নিজের বুদ্ধির দোষে নিজেই ক্ষতি করে, নিজের নিজের ক্ষতি নিজেই করে, তার সন্তান হানি হয়। কিন্তু শুভ অবস্থা প্রাপ্ত হলে কিন্তু সন্তান হানি হবে না, কিন্তু অষ্টমের ক্ষেত্রে বলা যায় সন্তান হানির সম্ভাবনাই বেশি যদি পঞ্চমপতি অষ্টমে থাকে, এমনকি সন্তান হতে চাইবে না। এদের স্ত্রীও কিন্তু বেশ রুগ্না হবে, এরা শারীরিক দিক থেকে বিভিন্ন রোগে ভুগবে। মানে তার স্ত্রীর কথা বলছি, জাতকের স্ত্রীর কথা বলছি। নবমে নবমে থাকলে, নবমে যদি পঞ্চমপতি থাকে এবং শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি তার হবেই হবে। হ্যাঁ, জাতক কিন্তু যথেষ্ট বিদ্বান হয়, তার ধর্মজ্ঞান কিন্তু ভালোই থাকে, কাব্যরসও থাকে, কাব্য রসজ্ঞ হয়, সঙ্গীতজ্ঞ হয়, রাষ্ট্রীয় সম্মান, ওই যে সরকারি চাকরি হবেই তার, আদর্শবান হয়, এবং দেব দ্বিজে ভক্তি থাকবে তার, ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকবে, দেবভক্ত পরায়ণ যাকে বলে। দশমে থাকলে সরকারি চাকরি অবশ্যই হবে, কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। মাতৃ স্নেহ লাভ করে, তার পুত্র কিন্তু বিখ্যাত হয়, মাতৃ স্নেহ লাভ করে এই দশমে যাতে পঞ্চমপতি থাকে, মায়ের দিক থেকে খুব শান্তি পাবে, মা তাকে খুব স্নেহ করবে, সে তার পুত্র খুব ভালো হয়, উচ্চ পদ বিশিষ্ট সরকারি চাকরি করলে উচ্চ পদে চাকরি করবে, যথেষ্ট খ্যাতি তার চারিদিকে ছড়িয়ে পড়বে। একাদশে থাকলেও কিন্তু শুভ শুভ অবস্থায় থাকতে হবে, একাদশে থাকলেও কিন্তু সরকারি চাকরির একটা সম্ভাবনা থাকে, তার কিন্তু একাদশে যদি পঞ্চমপতি থাকে তার কিন্তু প্রাপ্তি হয়, লটারি প্রাপ্তি পর্যন্ত হয়ে থাকে, ধনপ্রাপ্তি, তার যথেষ্ট ধনপ্রাপ্তি হয়, ভগবানের প্রতি তার মতি থাকে, ভগবানের প্রতি তার বিশ্বাস থাকে, সে পূজা অর্চনা করে, দেবদ্বিজে তার ভক্তি থাকে, লোকপ্রিয় হয়, সৎ পুত্র, তার পুত্র কিন্তু সৎ হবে, সৎ পুত্রবান। সরকারি চাকরির কথা তো বললামই, সরকারি চাকরি হবেই। এবার যদি দ্বাদশে যদি পঞ্চমপতি থাকে অশুভ ফল মিলবে, রোগ পীড়িত হয়, সন্তান বিষয় কিন্তু সে সুখী হবে না, তার সন্তান নাও হতে পারে, আর শুভ গ্রহ যদি হয় সন্তান হবে, কিন্তু সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না, সন্তান থেকে শান্তি লাভ হয় না। মোট কথা একই কথা আমি এর আগে বললাম, জাতক বুদ্ধিহীন বশত, মানে বুদ্ধিহীনতা বশত তার নিজের ক্ষতি নিজে করে থাকে। এই মোটামুটি লগ্ন থেকে দ্বাদশ স্থানে পঞ্চমপতি থাকলে কি কি ফল পাওয়া যেতে পারে তা বললাম। এবার আমি কিছু কথা বলবো। পঞ্চমে যদি রবি থাকে তাহলে কি হবে? তার বুদ্ধি কিন্তু স্থির হবে। পঞ্চমে যদি মঙ্গল থাকে রাগী হবে, উগ্র বুদ্ধি হবে,
ক্ষীণ চন্দ্র থাকলে কিন্তু চঞ্চল মতি হবে। ক্ষীণ চন্দ্র যদি থাকে পঞ্চমে, যদি বুধ এবং বৃহস্পতি থাকে তাহলে কিন্তু তার বুদ্ধি হবে সৎ, মানে সৎ বুদ্ধি। শনি রাহু থাকলে কিন্তু কুটিল বুদ্ধি সম্পন্ন হবে। এই ধরনের মানে যাদের পঞ্চমে শনি রাহু থাকে তারা কুটিল বুদ্ধিযুক্ত হবে। আর শুক্র থাকলে মৃদু বুদ্ধি। এইবার পঞ্চম ভাব যদি শুভ হয়, আমি শেষে দুটো কথা বলি। পঞ্চম ভাব যদি শুভ হয় তাহলে কিন্তু জাতক বিশিষ্ট বুদ্ধি সম্পন্ন এবং বিদ্বান হবে। পঞ্চম ধরুন শনি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অথবা শনি পঞ্চমে থেকে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, সেই সঙ্গে পঞ্চমপতি পাপযুক্ত বা অথবা পাপদিষ্ট হলে কি হবে? জাতকের বুদ্ধি শুদ্ধি কম হবে, বুদ্ধিহীন হবে, নির্বোধ হবে। সুতরাং যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছে, যারা ভবিষ্যতে চাকরি বাকরির চেষ্টা করছে পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এই পঞ্চমপতিকে কিন্তু ভালো থাকতে হবে। না হলে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে, মানে পড়াশোনার ক্ষেত্রে তার বিদ্যা অর্জনই হবে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে পঞ্চমপতিকে নিয়ে করলাম। এরপরে আরও আলোচনা আছে এই পঞ্চম স্থান পঞ্চম ভাব নিয়ে, পরবর্তীতে আমি এই আলোচনাগুলো করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। এই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অল অপশানে যদি চলে গিয়ে আমাকে সিলেকশন করে দেন তাহলে কি হবে, আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার মানসিকতা তৈরি হবে। আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা আমি করব। আপনাদের যদি কিছুটা ভালোর জন্য আমি কাজে লাগি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের মোটামুটি নিশ্চয়ই ভালো লেগেছে। আমি আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। অনুষ্ঠান শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।